আসসালামু আলাইকুম। ওয়াচ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতন আজকে চলে আসলাম আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে। ইসুজু ইএলএফ 4HF1 ইঞ্জিন। এই ইঞ্জিনটা বর্তমানে আমাদের হাফ কার্ডের সাথে লাগানো আছে। আপনারা হাফ কার্ডের সামনের ফ্রন্ট এক্সেলটা দেখতেছেন। এটা 5 ভোল্টের ডাম ব্রেকের ফ্রন্ট এক্সেল, সামনের সকেট জোবার, ফোজ রুট স্প্রিং সেট, সামনের ফেরম কমপ্লিট, সম্পূর্ণ ফ্রেশ। কোয়ালিটিটা দেখেন, আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন। স্টার্টিং বক্স এটা 5 ভোল্টের স্টার্টিং বক্স 4HF1 মডেলের। আপনারা দেখতেছেন স্টারিং বক্সটা, সামনের ফোল্ডিং কমপ্লিট। ফোল্ডিং আবারও দেখা দিচ্ছে আপনাদেরকে ফোজ রুট স্প্রিং সেট, স্পন এক্সেল, সামনের ফেরমটা। এটা এসির কম্প্রেসার 500 কমপ্লিট লাগানো, কেবিনের এসির কম্প্রেসারটা এটা। আপনারা ডান পাশের ইঞ্জিনের লোয়ার মিনিফুলটা দেখতেছেন, এটা লোয়ার মিনিফুল। এটা সাদা টেবিট কভারের 4H1 ইঞ্জিনটা। এটার মধ্যে দুই ধরনের ইঞ্জিন হয়ে থাকে, একটা সাদা একটা কালো। বর্তমানে যেটা দেখতেছেন এটা সাদাটা, এটা রেডিওটার, এটা ইঞ্জিনের রেডিওটারটা। রেডিওটার হর্স পাইপ ওয়াটার জ্যাকেট কমপ্লিট। এটা গিয়ার কেবলের যোগান, গিয়ার কেবল সহ গিয়ার বক্স সহ কমপ্লিট। স্টার্ট মোটর সহ লাগানো আছে। এটা বাম পাশের সকেট জোবার স্প্রিং পাতি। বাম পাশের সামনে ইয়ার কিনারের বক্সটা দেখতেছেন 500 L500 কমপ্লিট। এই ইয়ার কিনার বক্সটা হাওয়ার। এই গাড়ির সাথে অরিজিনাল জাপানি ইয়ার কিনার বক্সগুলো আসবে হাওয়ার। আপনাদেরকে নজলগুলো আমি দেখাই দিচ্ছি। এটা 4H1 ইঞ্জিন, মাস্টার পাম্পের ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন, ম্যানুয়াল পাম্পের ইঞ্জিন। আপনারা ইঞ্জিনের উপরে টেবিট কভারটা দেখতেছেন, এটা সাদা টেবিট কভার। আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি, এটা সাদা টেবিট কভার। নজলগুলো দেখেন, আপনারা নজলের পাইপগুলো দেখেন, ডিজেল ফিল্টারটা দেখেন। আমি ডিজেল পাম্পটা একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা ডিজেল পাম্প, মাস্টার পাম্প যেটাকে বলা হয় ওই পাম্পটা। এসি পাম্প সহ কমপ্লিট। ইঞ্জিনের কোয়ালিটিটা দেখেন, আপনারা পাম্পের কোয়ালিটিটা দেখেন। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, ফুল ফ্রেশ। এটা ইঞ্জিনের স্টার্ট মোটর, গিয়ার বক্স কমপ্লিট। এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যখনই এই ইঞ্জিনগুলো ক্রয় করবেন তখন আপনারা ইঞ্জিনের উপরের যেটা টেবিট কভারের কাঁকটা আছে, ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে কাঁকটা খুলে ইঞ্জিনের মোবিল উঠতেছে কিনা ওটা দেখবেন, ইঞ্জিনের মধ্যে কোনো গ্যাস মারতেছে কিনা ওটা দেখবেন, ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা দেখবেন ওটা কেমন। দেখার পরে আপনারা যদি দেখেন যে ইঞ্জিনের মোবিল উঠতেছে, গ্যাস মারতেছে না, ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ভালো, তারপরে ওই ইঞ্জিনটা আপনারা নেবেন। ভালো করে দেখে শুনে এই ইঞ্জিনগুলো আপনারা ক্রয় করবেন। এটা কি 100% রিকন্ডিশন ইঞ্জিন, আপনি যে ইঞ্জিনটা নিচ্ছেন ওটা দেখে শুনে তারপরে ক্রয় করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনারা যখন ইঞ্জিনটা স্টার্ট দিবেন, টেবিট কভারের কাঁচটা খোলার পরে ইঞ্জিনের মধ্যে যদি গ্যাস মারে, মোবিল না উঠে, ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তাহলে ওই ধরনের ইঞ্জিন আপনারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখে শুনে একটা ভালো কোয়ালিটির 100% রিকন্ডিশন জাপানি ইঞ্জিন ক্রয় করবেন। আপনারা আমাদের কাছে 100% রিকন্ডিশন জাপানি ইঞ্জিনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করতে, লাইক করতে কোনো টাকা লাগে না। থ্যাংক ইউ।